এই গল্পটা এক শয়তানের ফাঁদে পড়ার গল্প। এক শহরে ছিল রিয়াজ নামের এক তরুণ। রিয়াজ খুবই মেধাবী এবং চতুর ছিল, তবে তার একটি দুর্বল দিক ছিল। সে আল্লাহর ভয়কে খুব কম মনে করত। সে ভাবত, আল্লাহ তো সবসময় আমার দেখাশোনা করছেন না, আমি যা চাই তাই করতে পারি। একদিন রিয়াজ শহরের বাজারে হাঁটছিল। হঠাৎ তার চোখ পড়ল শহরের একটি বন্ধ দোতলা বাড়িতে, যেখানে খেলাধুলো আর মজার জিনিসপত্র বিক্রি হতো। সেই দোকানে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত অনুভূতি তার মনে হলো, যেন কেউ তার চারপাশে আছে, কিন্তু সে কাউকে দেখছিল না। দোকানের মালিক তাকে প্রলোভন দেখাতে লাগলো, রিয়াজ, এখানে সব জিনিসগুলো খুব সস্তায় পাওয়া যাবে, শুধু একটু খোঁচা দাও, কেউ দেখবে না, একদম গোপনে, তুমি চাইলে সব নিতে পারো। প্রথমে রিয়াজ ভেবেছিল এটা একেবারেই নিরাপদ। সে কিছুটা লোভ অনুভব করল, তবে মনে হলো আল্লাহ তো কিছু দেখছেন না। কিন্তু হঠাৎই মনে পড়ল বাবা বারবার বলতেন, শয়তান আমাদের গোপনে ফাঁদ দেয়, আল্লাহ সব দেখছেন। তখন রিয়াজের মনে এক অদ্ভুত কাঁপুনি লাগল। সে দোকানের জিনিসপত্র চুরি করার চেষ্টা করল, কিন্তু হাত ঝুঁকতেই তার চোখে অদ্ভুত ছায়া দেখা গেল। মনে হলো যেন কেউ তাকে চুপচাপ দেখছে। হঠাৎ তার মনে হলো এটি শুধুই শয়তানের ফাঁদ। সে শয়তানকে লক্ষ্য করল। একটি কণ্ঠস্বর বলল, চুরি করো, কেউ দেখবে না, সুখ পাবে। রিয়াজ আতঙ্কিত হলো। সে হঠাৎ মনে করল, না, আল্লাহ তো সব দেখছেন, আমি যদি এটা করি শয়তানকে অনুসরণ করব, আল্লাহর রিজা হারাবো। রিয়াজ চুরি থামিয়ে দোকানের মালিককে সব জিনিস ফেরত দিল। দোকানের মালিক তাকিয়ে রিয়াজের সততার প্রশংসা করলেন। তখন রিয়াজ বুঝল, যখন আমরা আল্লাহর স্মরণ করি এবং তার ভয় করি, তখন শয়তানের ফাঁদ থেকেও আল্লাহ আমাদের রক্ষা করেন। এই অভিজ্ঞতার পর থেকে রিয়াজ ঠিক করল, সে আর কখনো আল্লাহর ভয়ে ভুলে যাবে না। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, দয়া করতে শুরু করল এবং যে কোনো প্রলোভনের সময় আল্লাহর স্মরণ করল। শয়তান আমাদের গোপনে ফাঁদ দেয়, কিন্তু আল্লাহ সর্বদা আমাদের দেখছেন। আল্লাহর ভয় এবং তাকওয়া আমাদের শয়তানের প্রলোভন থেকে রক্ষা করে।